তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। দেখুন, ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল সব জায়গাতেই উল্লেখ করা রয়েছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 2022-23 নিয়ে কিছু আলোচনা কিন্তু আজকের ভিডিওর মধ্যে হতে চলেছে। সেই টপিকগুলো কিন্তু ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেলে উল্লেখ করা রয়েছে। দেখুন, বলা হয়েছে 2022-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ এবং 2023-এর ফাইনাল রেজাল্ট প্রকাশ এবং তারই পাশাপাশি 2024-এর নতুন নোটিফিকেশান টেটের প্রকাশের ব্যাপারটি নিয়ে কিন্তু আপাতত যথেষ্ট উদাসীন বর্তমান সরকার এবং তার সাথে সাথে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তো এই ব্যাপারটি নিয়ে আপাতত কিন্তু চাঞ্চল্যকর কিছু পরিস্থিতি তৈরি হয়েছে, চাকরি প্রার্থীদের মনে একাধিক ক্ষোভ কিন্তু জন্ম নিচ্ছে। তো বিষয়গুলো নিয়ে অনেকেই কমেন্ট করে প্রশ্ন করছেন, বেশ কয়েকটি ভিডিওর কমেন্ট সেকশনে অলরেডি কিন্তু এই টপিকগুলো নিয়ে প্রশ্ন পেয়েছি, তাই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করা। তো আপাতত বর্তমান সিচুয়েশনগুলো ঠিকঠাকভাবে না বুঝেই চাকরি প্রার্থীদের মধ্য থেকে কিন্তু সেই ক্ষোভগুলো উঠে আসছে, তো এই ধরনের দাবিগুলো উঠে আসছে, এই ধরনের বক্তব্যগুলো কিন্তু উঠে আসছে। তো বর্তমান সিচুয়েশনটা একটু ক্লিয়ার করার চেষ্টা করছি। দেখুন, ইতিমধ্যে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্র বা সরাসরিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু দেখতে পাচ্ছেন। অনবরত বিভিন্ন আপডেট কিন্তু বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ছে। বেশিরভাগ জায়গা থেকে কিন্তু পজিটিভ দিক দেখানো হচ্ছে, বেশিরভাগ জায়গা থেকে কিন্তু অথেন্টিক আপডেটটা প্রোভাইড করা হচ্ছে। তবে কিছু কিছু এরকম ফেক চ্যানেল রয়েছে বা ফেক কিছু সোশ্যাল মিডিয়া সাইট রয়েছে যেখান থেকে কিন্তু বর্তমান সরকারের বিরুদ্ধে আপনাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা চলছে এবং সেই কারণেই কিন্তু এই ধরনের উদাসীন মনোভাবগুলো চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিষয়গুলো আপনাদেরকে একটু বলার চেষ্টা করে দেখুন যে আপাতত বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে রাজ্যে শিক্ষক নিয়োগ পরিস্থিতি বেশ ভালো বলা চলে। তার কারণ দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আমরা দেখলাম যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকেই সামলে উঠতে পারলো না বর্তমান সরকার। পেন্ডিং রিক্রুটমেন্টগুলোকে সামলে উঠতে গিয়ে নতুন নিয়োগের জন্য সেরকম কোনো কার্যক্রমে গতি আনতে পারলো না বর্তমান সরকার। সেই কারণে চাকরিপ্রার্থীদের মধ্যে একটা ক্ষোভ ছিল, এটা কিন্তু অবশ্যই আমরাও মেনে নিচ্ছি। তো এই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু একাধিক পরিবর্তন আসতে চলেছে, এটা আমরা সকলেই কিন্তু বুঝতে পারছি। পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ থেকে শুরু করে নতুন নিয়োগের নোটিফিকেশান থেকে শুরু করে অর্থাৎ ইন্টারভিউ নোটিফিকেশান থেকে শুরু করে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন এবং তার পাশাপাশি অবশ্যই 2022-23 এই দুটো ইয়ারের চাকরি প্রার্থীদেরকে একত্রিত করে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া এবং তার সাথে সাথে অবশ্যই 2024-এর নতুন টেটের প্রস্তুতি সব মিলে কিন্তু বলা চলে যে একাধারে বর্তমানে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত তুঙ্গে রয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার, বিষয়টা কিন্তু একটু ভাববার রয়েছে। তবে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বলা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নাকি আপাতত সেরকম কোনো গতি নেই, নিয়োগ প্রক্রিয়ায় নাকি সেরকম কোনো গতি আসার কোনো সম্ভাবনাই বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে নেই। তো এটি কিন্তু একটা ফেক আপডেট, ফেক ধারণা চাকরিপ্রার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই কারণে চাকরিপ্রার্থীরাও অত্যন্ত উদাসীন। বলা হচ্ছে 2022-এর ইন্টারভিউ, 2023-এর রেজাল্ট এবং 2024-এর নতুন টেটের নোটিফিকেশন প্রকাশে আপাতত যথেষ্ট উদাসীন নাকি বর্তমান সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিষয়টা আপনাদেরকে একটু খোলসা করে বলে রাখার চেষ্টা করি। যতবার চাকরিপ্রার্থীরা বিষয়গুলো নিয়ে আন্দোলনের পথে নেমেছেন, যতবার চাকরিপ্রার্থীরা বিষয়গুলো নিয়ে অভিযোগ জানিয়েছেন, ডেপুটেশন জমা দিয়েছেন বিভিন্ন দপ্তরে, ততবারই তাদেরকে বলা হয়েছে যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে, যথেষ্ট পরিমাণ শিক্ষকের প্রয়োজন রয়েছে রাজ্যে। পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করে দিতে হচ্ছে, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়ছে। তা সত্ত্বেও নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে পারছিল না বিগত বছরগুলিতে বর্তমান সরকার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার কারণ একাধিক আইনি জটের কারণে পেন্ডিং রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলো আটকে ছিল। সেই কারণেই মূলত কিন্তু এই বাধা বিপত্তি, এই নোটিফিকেশন না প্রকাশ করার কার্যক্রম। তো একাধিক বিষয় কিন্তু সামনে উঠে এসছে, বারবার সেই বিষয়গুলোকে কিন্তু চাকরি প্রার্থীদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তবুও চাকরি প্রার্থীদের মধ্যে একটা ফেক আপডেট কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে। সেই কারণে চাকরি প্রার্থীরা আপাতত অত্যন্ত হতাশ। তারা মনে করছে হয়তো 2022-এর ইন্টারভিউ নোটিফিকেশন আসবে না, 2023-এর রেজাল্ট হয়তো আপাতত প্রকাশ করবে না এবং 2024-এর নতুন টেটের ঘোষণাও হয়তো আপাতত হবে না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রেন্ডস একটা ফেক ধারণা সকলের মধ্যেই রয়েছে। দেখুন, বিষয়টা পরিষ্কার করে বলে দিই, বর্তমান সিচুয়েশন যেদিকেই ইঙ্গিত দিচ্ছে সেটা হচ্ছে আপাতত কিন্তু রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমূল পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা কিন্তু সামনে উঠে আসছে। বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ থেকে শুরু করে 2022-23-এর টেট পাস চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নোটিফিকেশন সব কিন্তু একই সাথে আসতে চলেছে এবং তার সাথে সাথে অবশ্যই কিন্তু বিষয়টা মাথায় রাখতে হবে যে 2024-এর টেট কিন্তু ডিসেম্বরেই হবে। সেক্ষেত্রে কিন্তু একই সাথে ইন্টারভিউর নোটিফিকেশন এবং 2024-এর নতুন টেটের ঘোষণা একই সাথে কিন্তু হওয়ার সম্ভাবনাটাও রয়েছে। ইতিমধ্যে জানা যাচ্ছে যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে সকল আইনি জটগুলো ছিল, নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ বা টেটের ঘোষণা সব কিছুতেই আর সেই বাধা বিপত্তিগুলো কিন্তু নেই। তো সেক্ষেত্রে আপাতত কিছু ক্লিয়ারেন্সের জন্যই কিন্তু ওয়েট করতে হচ্ছে। সেই সকল ক্লিয়ারেন্স বা অর্থ মন্ত্রণালয় থেকে কিছু আপডেট পেলেই তা কিছু শিলমোহরের অপেক্ষায় আপাতত রয়েছে কিন্তু বর্তমান সরকার। তো সেই সকল শিলমোহরগুলো পেয়ে গেলেই প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু নোটিফিকেশনগুলোকে জারি করে দিতে পারবে। তো বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করে বললাম। তো এই উদাসীন মনোভাবটা নিয়ে কিন্তু হতাশ হওয়ার সেরকম কোনো আপাতত কিন্তু
পরিস্থিতি বা সময় কিছুই নেই। আবারও তো আপনারা কিন্তু জেনে রাখুন, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক আমূল পরিবর্তন আসতে চলেছে। ভ্যাকান্সি আপডেশন থেকে শুরু করে হিউজ পরিমাণে কিন্তু ফ্রেন্ডস আপনাদের জন্য নোটিফিকেশন প্রকাশের কার্যক্রম খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। ভ্যাকান্সি আপডেশন বলতে প্রচুর সংখ্যক শূন্যপদ নতুন করে আপডেট হচ্ছে। এক্ষেত্রে কিন্তু 2022-23 টেট পাস চাকরি প্রার্থীরা ইন্টারভিউ একটা বড় ধরনের সুযোগ পেতে চলেছেন এবং 2024 যারা টেট দিচ্ছেন তাদের জন্য কিন্তু আগামী দিনগুলোতে একটি বিরাট বড় ভ্যাকান্সি রিলেটেড পরিবর্তন কিন্তু আসার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে। তো সেটাই আপনাদেরকে বললাম, দীর্ঘ কয়েক বছর ধরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে রাজ্যের আদার্স যে সকল শিক্ষক নিয়োগ প্রক্রিয়াগুলো রয়েছে সব ক্ষেত্রেই উদাসীনতার ছোঁয়া আমাদের নজরে পড়েছে। তবে আপাতত বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কিন্তু সেই উদাসীনতার কোনো ছোঁয়াই কিন্তু নেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এই ধরনের নেগেটিভ ভাবনা, নেগেটিভ চিন্তাধারা মন থেকে ছড়িয়ে দিন, মনোযোগ সহকারে প্রিপারেশন নিন। অবশ্যই আগামী দিনগুলিতে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশান হতে চলেছে। নতুন নিয়োগ থেকে শুরু করে আপনাদের জন্য টেটের ঘোষণা সব কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। তো অবশ্যই সকলে প্রস্তুত হয়ে যান এখন থেকেই এবং এই ধরনের নেগেটিভ বার্তা কিন্তু কখনোই ছড়াবেন না। অবশ্যই চাকরি প্রার্থীদের মধ্যে একটু পজিটিভ ভাইবস ছড়ান, যাতে করে সিচুয়েশনগুলো সকলেই বুঝতে পারে এবং আগামী কম্পিটিশনের জন্য যারা তারা প্রস্তুতি নিতে পারে। তো সেই কারণে অবশ্যই কিন্তু নেগেটিভ বার্তা না ছড়িয়ে পজিটিভ দিকগুলো সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করুন। তো এটুকুই আপনাদের বলার ছিল। আপাতত কিন্তু চাকরি প্রার্থীরা আমাদেরকে বেশ কয়েকদিন ধরে এই 2022, 2023, 2024 নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন করছেন এবং তাদের মধ্যে একটা উদাসীনতা কিন্তু কাজ করছে, তাদের মধ্যে একটা ক্ষোভ কাজ করছে। তো সেই কারণে আজকের এই টপিকটা বেছে নিয়ে সিচুয়েশনগুলো শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, আপনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করলাম এবং অবশ্যই কিন্তু এই ধরনের ফেক ইনফরমেশনগুলো থেকে একটু দূরে থাকার জন্য রিকোয়েস্ট করলাম। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।